হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঝর্ণা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে। সকালবেলা সব কাজ কমপ্লিট করে তারপর চলে এলাম একটু চা খাবো বলে। তো চা খাওয়ার আগে মুড়িটা একটু মাখিয়ে নিলাম, আর আম তেল দিয়ে আজকে মুড়িটা মাখিয়ে নিলাম। বাড়িতে যেহেতু চানাচুর নেই, তার জন্য আম তেলটা দিয়েই মুড়িটা মাখিয়ে আর লাল চা দিয়ে খাবো। আর আমি চা খেতে ভীষণই ভালোবাসি, তাও যদি সাথে থাকে মুড়ি, টোস্ট, বিস্কুট এইগুলো। এমনি যদি কিছু না থাকে বাড়িতে তখন আমি চা খাই না। তো এখানটায় একটু মুড়ি মাখিয়ে নিলাম, আম তেল দিয়ে মাখিয়ে এখানে বসে বসে খাচ্ছিলাম। দই খাচ্ছে কে? দই কে এসেছিল? এটা কে এনেছিল? কার বাবা? না, দাদা এনেছিল না? কালকে যখন দাদার আরাধ্যা মাসি এসেছিল তখন এই দইটা নিয়ে এসেছিল। আর তুমি গিয়ে 7 আপ এনেছিলে, শসা এনেছিল, তারপর দাদা তোমার জন্য লেবু এনেছে। এটা না, দাদা তোমার জন্য লেবু এনেছিল। দেবটাকে টক দই রেখে নাও, এটা তো ভালো খাবার। কে খাচ্ছে? আর এখানে হচ্ছে সোনা বাবা খেতে চাচ্ছিল না, তার জন্য দেখলাম যে ক্যামেরাটা অন করেছিলাম, দেখলাম ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। তো আমিও ক্যামেরাটা অন করে ওকে খাওয়াচ্ছি আর কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। এত দুষ্টু। আর তারপরে এখানে মুরগিকে ছেড়ে দিতে এসে দেখলাম যে মুরগির বাচ্চা বেরিয়েছে। যে ডিম বসিয়েছিলাম সেই ডিম থেকে 3টে বাচ্চা বেরিয়েছে। কতগুলো ডিম বসিয়েছিলাম, 15টা না কটা ডিম বসিয়েছিলাম, সবগুলো নষ্ট করে ফেলে 3টে বাচ্চা নিয়ে বসে আছে। তো ভীষণই আনন্দ করছিলাম আমি আর সোনা বাবা। তো ফ্রেন্ড, এখন ঘড়িতে বাজে 3:30, আর এখন রেডি হয়ে যাচ্ছে একটু পার্লারে, কারণ আইব্রো তুলতে। আর একটা জায়গায় যাওয়ার আছে, তোমরা কয়েকদিনের মধ্যে দেখতে পাবে যে একটা জায়গায় যাব, তার জন্য হচ্ছে আইব্রো করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আজকে সারাদিন কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, তো এখন হচ্ছে গুছিয়ে বেরিয়ে পড়বো আইব্রো করতে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর দেখো কত সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ। আর যখন এই দিকটায় জল ওঠে না, পুরো রাস্তার 2 সাইড দিয়ে জল থাকে, তখনও দেখতে ভীষণই ভালো লাগে। আর এখানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ভুরো তুলতে, আইব্রো করতে। আর এই দেখো এখানে এসে আমার আইব্রো করাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন করছে কাকিমা আইব্রোটা, আমি আর কাকিমাই গিয়েছিলাম। আর এই দেখো এই দিদিভাইটা এত সুন্দর আইব্রো করে, আমার তো ভীষণই পছন্দ হয়। তার জন্য আমি যখনই করি এই দিদিভাইয়ের কাছ থেকে আইব্রোটা করার চেষ্টা করি। আর অন্য কোথাও থেকে করলে লেন্থ কেটে ফেলে, কোন করতে পারে না, কিন্তু এই দিদিভাইটা সুন্দর করে। আমার তো ভীষণই পছন্দ হয় এই দিদিভাইয়ের আইব্রো শেভিংটা। তো সবাই শেভিং করতে পারে না। আর তারপর দেখো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু হাত মুখ ধুয়ে তারপর ফ্রিজ থেকে শাকালু বার করে একটু খেয়ে নিচ্ছি। মাঝে সাঝে নিজের যত্ন না নিলেও হয় না। সব সময়ই তো কঠোর পরিশ্রম করে যাই, যদি একটু নিজের দিকে খেয়াল না রাখি তাহলে হবে কি করে বলো? কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি মাঝে সাঝে, কিন্তু কি করব, কাউকে কিছু বলতেও পারি না। আর হাজব্যান্ডকে বলবো, সে তো আমার কথা বোঝেই না, আর তাকে বলার সময়টাও ঠিক পাই না, কারণ সে তো কলকাতাতে থাকে। তো বন্ধুরা, পার্লার থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখলে একটা শাক আলু নিয়ে বসে পড়েছিলাম খেতে। হ্যাঁ, একটু খিদে পেয়েছিল, আর এত গরম পড়ছে যে ভাত খেতে পারছি না, তার জন্য একটু শাক আলু নিয়ে বসে পড়েছিলাম খেতে। আর খেয়ে তারপর কিছুক্ষণ একটু ফ্যানের তলায় বসলাম, বসে এখন থেকে ভিডিওটি অন করলাম। আজকে সারা দিন কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, মনটাও ভালো ছিল না। আর সোনা বাবার যেহেতু শরীরটা খারাপ, তার জন্য ওর দিকে খেয়াল রাখতে গিয়ে ভিডিওটা করতে পারছি না। তো আগে আমার কাছে আমার সোনা বাবা, তারপর তোমরা। যেটা সত্যি সেটাই বললাম, তোমরা যেন কেউ আবার খারাপ মনে করো না।
সত্যি বলতে আগে আমার কাছে সোনা বাবা, ও সুস্থ থাকবে, সুস্থ রাখবো, তারপরে তোমাদেরকে ভিডিও দেবো, এটাই আর কি। আর আমার বাড়ি থেকেও এটাই সবাই বলতে চাই, তো আমি সেটাই মেনে চলছি আর কি। তো আমার আজকে সারাদিনে কি কি করি এখন বিকেল থেকে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আইব্রো করে এসছি, আমি ওখানটাই যাই আইব্রো করতে। ওই দিদিভাইয়ের কাছে আইব্রো করলে আমার মানে ভালো লাগে, ওই দিদিভাইয়ের কাছে। অন্য কোথাও যদি করি তাহলে ঠিক আমার মনের মতন আইব্রো করতে পারে না কেউ, তার জন্য ওই দিদির কাছে যাই। আর আজকে একটা বিয়ে আছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। জানি না ভিডিও ক্লিপ কোনো কিছু নিতে পারবো কি, হয়তো নিতে পারবো না। তেমনভাবে বিয়ে না, বিয়ে বলতে পারো কিন্তু তেমনভাবে বিয়ে না আর কি, এটাই। তো এখন যাব ছাদে, গিয়ে জামা কাপড়গুলো তুলে নেবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর পাশে থেকো। তারপর চলে এলাম ছাদে জামা কাপড় তুলে নিতে। আর এই তাপে জানো তো মানুষ শুকিয়ে যাচ্ছে, জামা কাপড় শুকাতে তো 5 মিনিট সময় লাগবে। তো সব জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আর একটা ভালো মানুষ দরকার জীবনসঙ্গী হিসেবে। একটা ভালো মানুষ যদি পেয়ে থাকো তাহলে তোমার জীবন পুরোটাই পরিপূর্ণ। আর যদি একজন খারাপ মানুষ বা তোমার কথা বোঝে না, বোঝার চেষ্টা করে না, তেমন মানুষ পেলে তোমার জীবনটা পুরোটাই শেষ। আর ওখানে জল ভরা হয়ে গিয়েছে, জল ভরে তারপরে সব জলগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর ওই যে হাতে যে বোতলটা, এই বোতলটা আর ফ্রিজের মধ্যে ধরিনি, তার জন্য ওটা বাইরে রাখলাম। আর এখানে মা মাঠে যাওয়ার সময় বলে গিয়েছিল মুরগিকে একটু জল দিতে, তো এখানটায় বাটিতে করে জল দিচ্ছি। আর বাচ্চাগুলো দেখো কি সুন্দর খেলা করছে, পুরো সাদা, কি সুন্দর লাগছে। আর এই মুরগিটার খুবই জল পিপাসা পেয়েছিল, জল দেওয়ার সাথে সাথেই খেয়ে নিয়েছে। আর তারপর চলে এলাম একটু গাছগুলোই জল দিতে। আর এই গাছে রোজ সকালে বিকেলে 2 বার করে জল দিচ্ছি। কিন্তু জল দেওয়ার পরে এই যে যখন বিকেলে জল দেবো আবার, তখন দেখবো যে পুরো মাটিগুলো শুকিয়ে ফেটে গিয়েছে, এতটাই রোদ পড়ছে। এই গাছগুলোয় জল দিতে আমার 5 বালতি জল লেগেছিল। সবটা তো তোমাদের আর ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। যতই জল দিচ্ছি তত জলই টেনে নিচ্ছে। তারপর চলে এলাম ছাদে 1 বালতি জল নিয়ে। ছাদে সব লঙ্কা গাছ আছে, ফুল গাছ আছে, সেখানে একটু জল দিয়ে নেবো। আর এই ছাদের ওপরে বেশি রোদ পড়ে বলে এখানে 3 বার করে জল দিই। আমি সকালে বিকেলে দিই, আর মা সন্ধ্যাবেলা একবার ছাদে এই গাছগুলোয় জল দেয়, কারণ এখানটায় রোদটা বেশি পড়ে তো গাছগুলো, তার জন্য। আর তারপর হচ্ছে এইখানটায় ঘরের সামনেটা সকালবেলা আর ধুয়ে নেওয়া হয়নি, তার জন্য এখন ধুয়ে নিচ্ছি। আর আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। জানি না তোমাদের সাথে কাজ করে শেয়ার করতে করতে যে কাজগুলো করছি সেই কাজগুলো না করলে পরে জন্য ভালোই লাগছে না, একটা খারাপ অভ্যাসে পরিণত হয়েছে। তোমরা আবার হয়তো বলতে পারবে যে কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির ঘরদোর না থাকলে আমার বেশ ভালো লাগে না, তার জন্য আমি সবসময় চেষ্টা করি যতটা পারি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর তারপর ঘরের সামনেটাও একটু হালকা করে মুছে নিলাম। আর আমি কাজ করছি আর সোনা বাবা দেখো খেলা করছে। ও এতটাই ভালো যে যখন আমি কাজ করি তখন আমাকে ডিস্টার্ব করে না, তারপর যখন আমি একটু ফোন দেখি তখন গিয়ে আমাকে জ্বালাতন করে। জানি মা ফোন দেখছে, তার মানে মায়ের কাছে এখন টাইম আছে, তো আমি সেই টাইমটা জ্বালাতন করি। তো সেটাই করে থাকে, আমি যখনই ফোন দেখি তখনই ও জ্বালাতন করে। তারপর হচ্ছে খাটটা ঝেড়ে নিলাম সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপর এই শোকেস আলনাটাও হালকা ধুলো পড়েছিল, সেই ধুলোটাও ঝেড়ে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি গরমের সময় ভীষণই প্রয়োজন। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি না হলে গরমটা যেন আরও বেশিই লাগে। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওইদিকে সোনা বাবা খেলা করছে। কোথায় কামড়াচ্ছে মশা? হাট মশা হাট, চলো। পুরো পেটেও কামড়ে যাচ্ছে পুরো। আর জানো তো ছেলেটা ভীষণই রোগা হয়ে যাচ্ছে, দিন দিন কিছু খেতে চাচ্ছে না। আর এই যে ওর ডায়রিয়া হলো, বমি পায়খানা হলো, তারপরের থেকে পুরো ভীষণই রোগা হয়ে যাচ্ছে। ভীষণই খারাপ লাগছে মনটা, ভালোই লাগছে না কিছু। কারণ বাচ্চার যদি শরীরটা ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না। আর দেখো এই বেডশিটটা কেমন হয়েছে, আমার তো ভীষণ একটা পছন্দের বেডশিট ছিল, এটা এখন ব্যবহার করছি।
আগে ওই বেডশিটটা তুলে রেখেছিলাম। আর এই যে দুটো গণেশ দেখছো, ওই দুটো গণেশ আমি নিজের হাতে কালার করেছি, এইগুলো করেছি। তারপরে এই একটা পেন রাখছি, ওই পেনদানিটাও আমি নিজের হাতে সব করেছি। তা চেষ্টা করি সবসময় এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। আর বাইরে এতটাই আওয়াজ হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমাদের এখানে, সেই মাইকের আওয়াজের জন্য আমি ভয়েস দিতে পারছি না, সব ভয়েসগুলো পরে দিতে হচ্ছে। আর এই দেখো এই ফুলের এইটা আজকে করলাম বিকেলবেলা, কেমন হয়েছে আমাকে কমেন্ট করো। আমারও তো বেশ ভালো লেগেছে। আর গাছগুলো যখন একটু ঝুলে ঝুলে পড়বে, ফুল ফুটবে, তখন আরও সুন্দর লাগবে। আজকে বিকেলে করলাম। আর এত গরম পড়ছে, মানে সকালে কাজ করতে গেলে যা কষ্ট না হয়, বিকেলবেলা কাজ করতে গেলে সেই কষ্টটাই হয়। তো ফ্রেন্ড, এখন ঘড়িতে বাজে 11টার, এখনো সোনা বাবা আর মা বাড়িতে আসেনি। সোনা বাবা হচ্ছে মায়ের সাথে সে বিয়ে বাড়িতে নিমন্ত্রণে গিয়েছে। আমি বলেছিলাম যে আমি যাব, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, তার জন্য মাকে বললাম যেতে। তাই মা গেল। আর মা যাওয়ার সময় সোনা বাবা মায়ের পিছনে লেগেছিল, তো মা সোনা বাবাকে নিয়ে গেল। এখনো বাড়িতে আসেনি, একটু দূর, এই যে আমাদের এই রাস্তা দিয়ে বেরিয়ে ওই বাড়িটাই বৌভাত হচ্ছে। তো মা গিয়েছে, আমি আর গেলাম না। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাক, আবার নেক্সট কোনো ভিডিওই দেখা হবে।